প্রাণবন্ত একটি অনুষ্ঠানের আয়োজন যারা করেছেন, যাদের মাধ্যমে হয়েছে, আমি তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই, আন্তরিক অভিনন্দন জানাই। হবিগঞ্জে এই ব্যতিক্রমী অনুষ্ঠানটির মাধ্যমে আমাদের আগামী দিনের দেশ গড়ার কারিগর যারা, আমাদের প্রাণের শিক্ষার্থী, আমাদের স্বপ্ন যাদেরকে নিয়ে দেখি, তাদেরকে উৎসাহিত করার জন্য আজকের এই আয়োজনটি হচ্ছে এমন একটা সময়ে, যে এই মাসটি হচ্ছে রবিউল আউয়াল মাস। এই মাসে আজ থেকে আর 2 দিন পরে আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং মৃত্যুবার্ষিকী, সোমবার দিন, যার সম্পর্কে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ, যার সম্পর্কে লেখা আছে, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ মেসেঞ্জার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। এটা শুধু মুসলমানদের দাবি না। যিনি গবেষণা করেছেন, দি হান্ড্রেডস গ্রন্থটি রচনা করেছেন মাইকেল এইচ হার্ট। তিনি বেশ কতগুলো বিষয় ঠিক করে সেখানে 32টা ইন্ডিকেটর এর আলোকে পৃথিবীর শুরু থেকে 100 জন মানুষকে বাছাই করে নিয়ে ওই বিষয়ের আলোকে মূল্যায়ন করেছেন। একটা বিশাল টিম নিয়ে মূল্যায়ন হবে কি 32টা ইন্ডিকেটরের আলোকে, যাতে করে ইনজাস্টিস না হয়। সকল বিষয়ের প্রথম ব্যক্তি হিসাবে সবাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটি রাখতে বাধ্য হয়েছে। মাইকেল এইচ হার্টকে যখন খ্রিস্টান ধর্মের লোকেরা জিজ্ঞাসা করেছিল যে আপনি তো খ্রিস্টান, আপনি একটা গবেষণা কর্ম চালিয়েছেন, সেখানে সকল জায়গায় হযরত মুহাম্মদের নামটা সবার আগে আনলেন, আপনি তো যীশু খ্রিস্টের নামটা আনলেন না, তাকে আপনি আপনার ধর্মকে অপমান করেন নাই? তিনি বিনয়ের সাথে জবাব দিলেন যে আমি তো আনতে চেয়েছি, আমি অনেক চেষ্টা করেছি যীশু খ্রিস্টের নামটা সবার আগে আনার জন্য, কিন্তু আমি যখন মূল্যায়ন করতে গিয়েছি ওই 32টা ইন্ডিকেটরের আলোকে, অ্যাজ এ ফাদার, পিতা হিসাবে, যীশু খ্রিস্ট বিয়ে শাদী করেন নাই, আমি ওখানে তাকে নাম্বার দিই কিভাবে? অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আদর্শ পৃথিবীর বুকে রেখে গেছেন, যে জীবন আদর্শ, কমপ্লিট কোড অফ লাইফ, জীবনের সকল ক্ষেত্রে তার সমাধান আছে। যীশু খ্রিস্ট তো এমন কোনো সমাধান দিয়ে যেতে পারেন নাই। এজ এ কমান্ডার, এই জায়গায় যখন আমি মূল্যায়ন করতে গিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে প্রায় 27টির অধিক যুদ্ধের ইতিহাস পাওয়া যায়। যীশু খ্রিস্টের জীবনে তো কোনো যুদ্ধ ছিল না। এইভাবে তিনি একে একে সবগুলো বিষয়ের উপরে ব্যাখ্যা দিয়ে বলেছেন, ইফ মুহাম্মদ বি দ্য কিং অফ দিস ওয়ার্ল্ড, টিচ অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি, মে ফেভার অনেস্ট অ্যাগেইন। আজকের এই অশান্ত পৃথিবীতে যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা এবং আদর্শকে আবার প্রতিষ্ঠিত করা যেত, তাহলে পৃথিবীতে আবার শান্তি ফিরে আসতো। প্রিয় শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক মণ্ডলী, আজকে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এর কিন্ডারগার্টেন ফোরামের মাধ্যমে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে এবং আপনারা যাদেরকে শিক্ষা দিচ্ছেন, এই শিক্ষাটা রাষ্ট্রের দায়িত্ব ছিল। এই শিক্ষার দায়িত্ব ছিল রাষ্ট্রের। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা রাষ্ট্রের দায়িত্ব।
উন্নত রাষ্ট্র হিসাবে যাদেরকে আমরা বলি, সারা পৃথিবীর মধ্যে সেই রাষ্ট্রগুলো এই মৌলিক অধিকারগুলো নিশ্চিত করে। কিন্তু বাংলাদেশে আমরা যদি এই প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়, লক্ষ লক্ষ শিক্ষার্থী শিক্ষার বাইরে থাকবে। আমাদের এমপিওভুক্ত স্কুল বা সরকারি স্কুল যে কয়টা আছে সেইগুলোতে এখন এমনিতেই ধারণ ক্ষমতার একদম বাইরে। ওনারা যদি এগিয়ে না আসতেন, শিক্ষার একটা বড় অংশ, বড় পার্সেন্টেজ এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আপনারা আঞ্জাম দিয়ে থাকেন। আমরা হবিগঞ্জকে শিক্ষা এগিয়ে নেওয়ার জন্যে পলিসি মেকিংয়ের যতগুলো মিটিংয়ে আমি থাকি, আমি তাদেরকে বলেছি হবিগঞ্জে একটা বড় প্রবলেম হলো শিক্ষা প্রতিষ্ঠানের অভাব। এখানে যদি নীতিমালা সংশোধন করে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানো না যায়, তাহলে হবিগঞ্জকে শিক্ষার দিক থেকে এগিয়ে নেওয়া সম্ভব হবে না। সেই জায়গায় আমি কিন্ডারগার্টেন ফোরামকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনারা রাষ্ট্রের কাজটি করছেন, রাষ্ট্র আপনাদেরকে বই দিচ্ছে, আরও সাপোর্ট দেওয়া দরকার ছিল আপনাদেরকে। করোনাকালীন সময়ে যখন শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে ছিল, অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠান সামনে আর তারা ধরে রাখতে পারে নাই, কারণ বাড়ি ভাড়া দিতে হয়, শিক্ষকদের বেতন দিতে হয়, শিক্ষার্থীর বেতন থেকেই কঠিন ছিল। তবুও আপনারা যে ধরে রেখেছেন, এই শিক্ষার্থীদেরকে নিয়ে এখনো আছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা কেউ কেউ বলেছেন যে কিন্ডারগার্টেন ফোরামকে নিয়ে আমরা যেন রাষ্ট্রের কাছে আপনাদের অসুবিধার দিকগুলো একটু তুলে ধরি এবং এটাকে একটা ভালো অবস্থানে সরকারের সহযোগিতার মাধ্যমে আপনারা যেন এগিয়ে থাকতে পারেন, এগিয়ে যেতে পারেন। সেই বিষয়ে আপনারা জেনে খুশি হবেন, ইতিমধ্যেই সরকার, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার, তার সাথে আমরা বলা শুরু করেছি যে আমাদের রাষ্ট্রের শিক্ষার একটা বিরাট অংশ কিন্ডারগার্টেন নামে যে প্রতিষ্ঠানগুলো নন এমপিও প্রতিষ্ঠান তারা আঞ্জাম দিয়ে থাকে। তাদেরকে রাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট করা উচিত, দরকার। যেহেতু একই সিলেবাস এবং কারিকুলামের মাধ্যমে তারা শিক্ষাদান করে, সেই শিক্ষকদেরকে আমাদের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মতোই আমাদের ট্রেন্ড আপ করা উচিত, প্রশিক্ষণগুলি দেওয়া উচিত। এবং গত সময়ে 2024 সালে আমরা আমাদের ট্রেনিংয়ের মধ্যে আমাদের অধিকাংশ কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদেরকে কিন্তু আমরা ওই ট্রেনিংটা দিয়েছি। কিন্তু 5ই আগস্টের দেশে যে পরিবর্তনটা আসলো, সেই পরিবর্তনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার এখন যারা আছেন, ইতিমধ্যে তারা বলেছেন গত কারিকুলাম যেটার মধ্যে আমরা ছিলাম ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পর্যন্ত, এই কারিকুলামটার সামনে আর চলবে না। 2012 সালের যে সিস্টেমে পরীক্ষা পদ্ধতি ছিল, ইভ্যালুয়েশন অ্যাসেসমেন্ট ছিল, টিচিং লার্নিং ছিল, এই বছরের বাকি সময়টা ওই পদ্ধতির মাধ্যমে যাবে। 2025 সালে সরকার নতুন করে পাঠ্যপুস্তক দিবে এবং ওই পদ্ধতির আলোকেই আমাদের শিক্ষার্থীদের হাতে শিক্ষা পাঠ্যপুস্তক এবং শিক্ষকদের মাধ্যমে ওই টিচিং সিস্টেমটা যাবে। আমি আশা করছি এবং পলিসি মেকিংয়ের যতগুলো মিটিংয়ে আমরা থাকি সেখানে আমরা বলার চেষ্টা করব সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের এই কিন্ডারগার্টেন বা নন এমপিও প্রতিষ্ঠান যেগুলি আছে, এই প্রতিষ্ঠানের সকল শিক্ষককে যেন প্রশিক্ষণের আওতায় আনা হয়, ট্রেনিংয়ের আওতায়। পাশাপাশি এদেরকে সরকারের একটা সিস্টেমের মাধ্যমে কিভাবে আমরা পাঠ্যপুস্তকের পাশাপাশি অন্যান্য দিক থেকেও সহযোগিতা করা যায়, কারণ ইতিমধ্যেই আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বলেছেন যে শিক্ষার বরাদ্দ বাড়াইতে হবে। শিক্ষায় আমাদের যে সিস্টেম এখন চলছে, এইভাবে আমাদের শিক্ষা আমরা উন্নত করতে পারছি না। গবেষণার জায়গায় আমরা অনেক পিছিয়ে পৃথিবীর অনেক দেশের তুলনায়। যেহেতু তারা গুরুত্ব দিচ্ছেন, আমরা আশা করছি আপনাদের বিষয়টা
এটা ভালো একটা সুফল, ভালো একটা খবর আপনাদের জন্য আসতে পারে। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব যাতে এই শিক্ষার্থীরাও যেহেতু এই দেশের নাগরিক, এবং আপনারাও যদি আজকে লেখাপড়া করে একটা ভালো জায়গায় যাওয়ার সুযোগ থাকতো, নির্ঘাত আপনারা এই স্কুলে এই জায়গার মধ্যে আপনারা পড়ে থাকতেন না। কাজে আপনাদের এই বিষয়গুলো যেন গভর্নমেন্ট দেখে। এবার আমি আমাদের অভিভাবক মণ্ডলীর উদ্দেশ্যে মাত্র কয়েকটা কথা বলে আমি শেষ করব। আপনাদের গরমের মধ্যে বসতে কষ্ট হচ্ছে, আমি খুব দেরি করব না। আজকে আপনাদেরকে যে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, একটু লক্ষ্য করে দেখুন তো, এই সম্বর্ধনা যে কিন্ডারগার্টেন ফোরাম নতুন করে দিচ্ছে, বিষয়টা কিন্তু এমন না। ভালো কাজের পুরস্কারের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সম্বর্ধনা দিবেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, কি বলেছেন? আসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতুকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আজকে এখানে যারা আসছে তারা বৃত্তি পরীক্ষায় বিজয়ী হয়ে আসছে। এদের সাথে বৃত্তি পরীক্ষায় যারা বিজয়ী হতে পারেনি, তারা এদের আজকে এখানে যারা আসছে তাদের সাফল্য দেখে মন খারাপ করে আছে অথবা অশ্রু বিসর্জন করছে। ঠিক একইভাবে এখানে যারা সাফল্যের জায়গায় আসছে, নির্ঘাত তারা তাদের শিক্ষকের কথাকে গুরুত্ব দিয়েছে, তারা তাদের অভিভাবক পিতামাতার কথাকে গুরুত্ব দিয়েছে, তারা ভালো করে পড়াশোনা করেছে এবং পরীক্ষা ভালো করেছে। আর যারা গুরুত্ব দেয়নি, তাদের অবস্থাটা আজকে যেমন, কাল কিয়ামতের হাসরে আল্লাহর বিচারের পরে সেখানে যারা এইভাবে কথা শোনে না দুনিয়াতে, আল্লাহর কালাম, এই যে আমাদের খতিব মহোদয় রাজনগর জামে মসজিদের উনি চমৎকার আলোচনা করেন। আমাদের অনেক শিক্ষকরা যারা নৈতিক কথাগুলি বলেন শিক্ষার্থীদেরকে, এই কথাগুলি যারা গুরুত্ব দিয়ে শোনে না, তাদের সম্পর্কে আল্লাহই বলেছেন তাদেরকে একত্রিত করে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে। কোথায় নিয়ে যাওয়া হবে? জাহান্নামের দিকে। এরপরে যখন সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হবে, সেখানের যারা রক্ষণাবেক্ষণকারী তারা বলবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী যায়নি যারা তোমাদেরকে আল্লাহর বিধানগুলো পড়ে শুনিয়েছেন? এরকম কাউকে কি পাওনি তোমরা? তারা তখন বলবে বালা, হ্যাঁ গিয়েছিল, কিন্তু আমরা গুরুত্ব দেই নাই, আমরা শুনি নাই। এবং তাদেরকে তখন জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং বলা হবে এখানেই তোমরা চিরকাল থাকো। ঠিক একইভাবে এই দুনিয়াতে আমরা যদি আমাদের সন্তানদেরকে এই বিষয়গুলো কোরআনের আলোকেই যদি সঠিকভাবে বুঝাতে পারি, নির্ঘাত তারা একটা সাফল্যের দিকে নিজেদের জীবনটাকে করে নিতে পারবে। আর আরেক দল যারা আজকে এখানে পুরস্কার নেওয়ার জন্য আসছে, আজকে সম্বর্ধনা নেওয়ার জন্য আসছে, সেরকম আরেক দল হবে আল্লাহর বিচারালয় হাসরের ময়দানে। সেখানে বলা হবে আসিকাল্লাযিনা তাকাও ইলা রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদুন। তাদেরকে বলছে তোমাদের জন্য সালাম, সম্মান, আনন্দ। তারা যখন ওখানে যাবে, লাল গালিচার সম্বর্ধনা দিয়ে যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে জান্নাতের কাছে, দরজার বাইরেই বসে বলবে যে এত চমৎকার জায়গা, এটা তো দুনিয়াতে কখনো দেখিও নাই, ভাবিও নাই। কাজেই ভিতরে আর যাওয়ার দরকার কি, এখানেই থাকি।
তারা বললো যে এখনো তো আসল জায়গায় তোমরা ঢুকুই নাই। এত চমৎকার জায়গায় তাদেরকে নেওয়া হবে। কাদেরকে নেওয়া হবে? যারা দুনিয়াতে কোরআনের বিধান অনুযায়ী চলেছে, যারা মানুষকে হেদায়েতের রাজপথটা দেখাচ্ছে, তাদেরকে কথা গুরুত্ব দিচ্ছে। কাজে আমি অনুরোধ জানাচ্ছি অভিভাবক মণ্ডলী সহ সবাইকে, সম্বর্ধনা আজকে আপনার সন্তান যেভাবে পাচ্ছেন, তার মৃত্যুর পরে হাসরের ময়দানেও সে যেন আল্লাহর ফেরেশতাদের কাছ থেকে সম্বর্ধনা পেতে পারে, সেরকম নীতি এবং আদর্শ, সেই শিক্ষাটা যেন আপনি আপনার সন্তানকে দিতে পারেন, সেটা আপনার কাছে আমার অনুরোধ। যদি দিতে পারেন, সবচেয়ে বেশি লাভবান হবেন আপনি একজন বাবা মা এবং অভিভাবক হিসাবে। কারণ ওই শিক্ষায় বলা আছে, ও কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের প্রতি তোমাদের রবের নির্দেশ যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, শুধুমাত্র ইবাদত করবে আল্লাহর। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরে তোমাদের দ্বিতীয় যেই কাজ, সেটা হচ্ছে তোমাদের পিতামাতার প্রতি ইহসান করবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। জীবিত অবস্থায় যদি তোমার বাবা মার একজনকে পাও অথবা উভয়কে পাও, ফালা তাকুল লাহুমা উফিন, কখনো তাদের সাথে এমন আচরণ করো না যাতে তারা মুখ দিয়ে উফ শব্দটা উচ্চারণ করতে পারে। ওলা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। অকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মানজনক ভাষায় কথা বলো। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তোমার বিনয়ের বাহুটা তোমার বাবা মায়ের জন্য বিছিয়ে দাও, প্রসারিত করে দাও। অকুল, এবং এই বলে তাদের জন্য দোয়া করো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। অভিভাবকবৃন্দ, সম্মানিত অভিভাবক মণ্ডলী, যদি আপনি আপনার সন্তানকে এই নৈতিক শিক্ষাগুলো দিতে পারেন, সবচেয়ে বেশি উপকৃত হবেন আপনি, সবচেয়ে বেশি লাভবান হবেন আপনি। আজকে আমাদের এই সন্তানটা, তারা একদম কিছু বুঝে না, এটা মনে করেন না, অনেক বুঝে। যেই কাজটি আপনি আমরা আপনার অভিভাবকরা করতে পারেন নাই, সেই কাজটি গত 5ই আগস্ট আমাদের সন্তানরা, আমাদের শিক্ষার্থীরা করে দেখিয়েছে। তারা করিয়ে দেখিয়েছে কিভাবে রাস্তা কন্ট্রোল করতে হয়, কিভাবে গুলির সামনে নিজের বুকটাকে চিতিয়ে দিয়ে দেশে পরিবর্তন আনতে হয়, কিভাবে একটা জাতিকে স্বপ্নের আলো দেখাইতে হয়। এই দেশে যারা সুশীল মানুষ, ভদ্র মানুষ, তারা ভাবতে ভুলেই গিয়েছিল বাংলাদেশে মান সম্মান নিয়ে, ইজ্জত নিয়ে ভদ্রভাবে বেঁচে থাকার মতো কোনো পরিবেশ, কোনো সামাজিক অবস্থা আমরা আবার ফিরে পাব, এই ভাবনা ভাবতেই ভুলে গিয়েছিল। এবং যাদের পক্ষে সম্ভব, তারা তাদের সন্তানকে দ্রুত অতিমাত্রায় বিদেশে ফরেন এডুকেশনে বিভিন্ন দেশে পাঠানো শুরু করেছে, এবং প্রতি মাসে হাজার হাজার শিক্ষার্থী এখন আমাদের দেশ থেকে বিদেশে চলে যাচ্ছে। তাদেরকে বাবা বলা লাগে না, তারা অনলাইনে ঢুকে কোন দেশে স্টাইপেন্ড আছে, কোন দেশের কোন ইউনিভার্সিটিতে পড়া সম্ভব, এই রাস্তাগুলি আমাদের সন্তানরাই খুঁজে নিচ্ছে। আমাদের 5ই আগস্ট আমাদের বিশ্ববিদ্যালয়ের ওই সন্তানরা, যাকে আপনি বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি 1990 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে MA পাস করেছি। 1990 সালে ডাকসু ইলেকশন হয়েছিল, একটা হল থেকে আমি সেই ইলেকশনে অংশগ্রহণ করেছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজের সন্তানটাকে ভর্তি করাইতে পারা একজন গার্ডিয়ানের, একজন অভিভাবকের জীবনের যে কত বড় স্বপ্ন, এটা আপনারা সবাই উপলব্ধি করেন। কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আপনার সন্তানটাকে যখন গণরুমে টর্চার করা হয়, তার কাছ থেকে চাঁদাবাজি করা হয় দলীয় সন্ত্রাসীদের মাধ্যমে, যখন যেই দল ক্ষমতায় যায় সেই দলের সন্ত্রাসীরা যখন এইভাবে দিনের পর দিন টর্চার করে, তাদের মিছিলে যেতে বাধ্য করে না গেলে তাদের উপরে মানসিক, দৈহিক,
শারীরিক টর্চার করে। রোকেয়া হল সব বিভিন্ন হলের মেয়েদের বক্তব্য আপনারা শুনেছেন। আপনার সন্তানটাকে যখন আপনি আপনার মেয়েটাকে বিশ্ববিদ্যালয়ের হলে পাঠান, সুশিক্ষায় শিক্ষিত হয়ে আলোকিত মানুষ হয়ে দেশের জন্য কাজ করবে, কিন্তু যখন শুনেন ওই যে নেত্রীদের অত্যাচার, নেত্রীরা নেতাদের কাছে তাদেরকে যাওয়ার জন্য বাধ্য করে, না গেলে টর্চার করে দিনের পর দিন, এই কুরুচিপূর্ণ বিষয়গুলি যখন আমাদের জাতির সামনে আসে, লজ্জায় আমাদের মাথা হেট হয়ে যায়। এই জন্য আপনারা কিন্তু কোনো ভূমিকা রাখতে পারেন নাই, আমরা অভিভাবকরা ভূমিকা রাখতে পারি নাই। ভূমিকা রেখেছে আমাদের সন্তানরা। আমার সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমার সন্তান স্কুলে পড়ে, আমার সন্তান কলেজে পড়ে। তারা বুলেটের সামনে নিজেদের বুকটাকে পেতে দিয়ে এই দেশের একটা পরিবর্তন এনেছে, একটা পরিবর্তন। সেই পরিবর্তনটা যেন তারা তাদের যে আকাঙ্ক্ষা, ইতিমধ্যে সরকারি হিসাব মতো 8 শতাধিক মানুষ জীবন দিয়েছে এই পরিবর্তনের জন্য। অসংখ্য ছেলে মেয়ে আজকে সেখানে হসপিটালগুলোতে তারা চোখ হারিয়ে, হাত পা হারিয়ে সেখানে কাতরাচ্ছে অসংখ্য যন্ত্রণা নিয়ে। সেই পরিবর্তনের জায়গায় যদি আমরা শিক্ষকরা ভূমিকা রাখতে না পারি আমাদের এই সন্তানগুলোকে নিয়ে, তাহলে কিন্তু এটা হবে আমাদের জন্য জাতি হিসাবে সবচেয়ে কলঙ্কের এবং সবচেয়ে বড় ব্যর্থতা। আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি, যেই মাসে আজকে অনুষ্ঠান করছি, সেই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি এবং আদর্শের আলোকে আমরা যদি আমাদের সন্তানগুলোকে নৈতিক শিক্ষাটা দিতে পারি, তাহলে বুঝবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ তাআলা যে আপনাকে মুনাজাতটা শিখিয়ে দিয়েছেন, হে আল্লাহ তুমি আমার দুনিয়ার জীবনটাকে হাসানা করে দাও, কল্যাণময় করে দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, আর আমার পরকালটাকেও কল্যাণময় করে দাও। এই দুনিয়া এবং পরকাল দুই জায়গার সফলতায় আপনার জন্য অপেক্ষা করছে। সেই জন্যই আমার মনে হয় কাজ করা উচিত। একসময় ধার্মিক লোকদেরকে নাক ছিটকাইতো, বলতো যে, এবং মানুষের মধ্যে একটা প্রবণতা ছিল, যেই সন্তানটা মনে হয় 5 সন্তানের মধ্যে যেটা একটু হাবাগোবা, যেটা একটু কম বুঝে, ডান দিকে যাইতে বললে বাম দিকে যায়, এরকম বাচ্চাটাকে মাদ্রাসা দিয়ে দেয়। মনে করে যে ও যদি ওখান থেকে কিছু ওর মাধ্যমে আমি জান্নাতে যাব, ও একটু কোরআন হাদিস শিখবে। দেখেন আমাদের এই পরিবর্তনের জায়গায় ডক্টর ইউনূস সাহেব খুঁজে বের করছেন পরিবর্তনের মাস্টার মাইন্ড কোনটা। মাহফুজ আলম তার নাম, ঠিক আমার একদম বাড়ির আধা কিলোমিটার দূরে তার বাড়িটা। এই ছেলেটা মাদ্রাসার ছাত্র, মাদ্রাসা থেকে আলিম পাস করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল বিভাগে ভর্তি হয়েছে। লর এখন যিনি ডিন ডক্টর নকিব নাসরুল্লাহ আমার ক্লাসমেট, তার সাথে সেদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনেক কথা হলো এই বিষয়গুলো নিয়ে। একটা মাদ্রাসার ছেলে একটা দেশের যে পরিবর্তনটা এনেছে, সে নেপথ্য থেকে সকল কর্মসূচি দিয়েছে। বলেন তাহলে আমরা কি দায়িত্বটা পালন করলাম, দেশের জন্য আমি কি করলাম? নিজকে একটু প্রশ্ন করেন এবং নিজের দায়িত্ববোধ নিয়ে এই জাতি গড়া, আগামী ভবিষ্যৎ প্রজন্ম, আপনার সন্তান, আপনার শিক্ষার্থী, তাদেরকে একটু কিভাবে গড়ে তোলা যায় একটু আসেন, আমরা সবাই মিলে কাজ করি, দেশটাকে আবার ভদ্র মানুষের বসবাসের উপযোগী একটা পরিবেশ আমরা সবাই মিলে তৈরি করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কাজগুলি, ভালো কাজগুলির সাথে আমরা যেন সম্পৃক্ত থাকতে পারি, সেই তৌফিক দান করুন, আমিন। বাংলাদেশ কিন্ডারগার্টেন ফোরামের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের হবিগঞ্জ জেলার মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল উল্লাহ চার অনেক মূল্যবান কথা বলছেন। আমাদের মধ্যে রয়েছে প্রাইমারি লেভেলের সহকারী শিক্ষা অফিসার দ্বিজেন্দ্র স্যার, উনি কিছুই বলেন নাই, উনি একটু অসুস্থ, ওনাকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ কিন্ডারগার্টেন ফোরামের বিভিন্ন স্কুলের
মালিকগণ এবং পরিচালকগণ, নেতৃবৃন্দ, সবাইকে আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই আজকে এই অনুষ্ঠানকে প্রাণপ্রিয় করার জন্য এবং সুশৃঙ্খল অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। অভিভাবক একটি সুসংবাদ হচ্ছে কি, আমাদের শিক্ষা অফিসার বলছেন, আমার আবার রিপিট করতেছি, 2012 সালের শিক্ষা ব্যবস্থা আবার আসতেছে। আমরা সবাই খুশি তো? আমরা 2012 সালের শিক্ষা ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা শীঘ্রই পাচ্ছি। আমরা হতাশ ছিলাম, বাংলাদেশ শিক্ষক জাতি, অভিভাবক জাতি, ছাত্র জাতি, আমাদের দেশে কি শিক্ষা আসছে, যে শিক্ষা আমাদের প্রচলিত ছিল, এই শিক্ষা নিয়ে আমরা হতাশ ছিলাম। আমাদের হাই স্কুল লেভেলে যারা আমরা ক্লাস নেই শিক্ষক, বাচ্চারা আমরা কাগজ কাটাকাটি ছিল, বেশি সময় কাগজ কাটতো, কাগজ। আমি সহজ ভাষায় বলতেছি। এবং কি ছিল, রান্নার কাজ শিখাইতে হইতো। অনেক অভিভাবক আমাদেরকে বলছে, স্যার এটা কি শুরু হচ্ছে, আমরা কিছুই বলতে পারতাম না। কেন? সরকারি শিক্ষা ব্যবস্থা। অনেক অভিভাবক এটা নিয়ে প্রতিবাদও করছে সারা বাংলাদেশে, কিছু আসে যায় নাই। আমরা আগের শিক্ষা ব্যবস্থা আমরা ফিরে পাচ্ছি, আলহামদুলিল্লাহ বলেন সবাই, শুকরিয়া বলেন। আমাদের ছেলে মেয়ে এই দেশে আবার কিছু শিক্ষা পাবে। আমরা প্রতি বছর বৃত্তির আয়োজন করি, নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের প্রথম দিক দিয়ে। ইনশাআল্লাহ 2024 সালে আমরা আবার প্রস্তুতি নিব বৃত্তি পরীক্ষার বাচ্চাদের জন্য, অভিভাবক এবং স্কুলগুলো। আমরা ইনশাআল্লাহ 2024 সালে বৃত্তি পরীক্ষা নিব। আজকের বৃত্তি পরীক্ষার অনুষ্ঠান 2023 সালের। আপনারা অনেকে বলতে পারেন, স্যার এই অনুষ্ঠানকে এত লেট করলেন কেন? আমি সভাপতি হিসাবে আপনাদেরকে বলি, দেশের অবস্থা অনুকূলে ছিল না। কিন্ডারগার্টেনে ছাত্রদেরকে আপনারা লেখাপড়া করাইতেছেন, সেটা কিন্তু একটু ব্যয়বহুল। আপনারা সবসময় চেষ্টা করবেন কিন্ডারগার্টেনের যে স্কুলগুলো আছে, প্রত্যেকটি স্কুলের কিন্তু স্বচ্ছতা এবং জবাবদিহিতা আছে। আপনারা লেখাপড়া ছাত্ররা কীভাবে করতেছেন, কেমন করতেছেন, মাস্টাররা টিচাররা কীভাবে লেখাপড়া করাইতেছে, আপনারা দেখুন অক্ষর অক্ষরে আদায় করে নেবেন, না হলে কিন্তু আপনারা ঠকবেন। বাংলাদেশ কিন্ডারগার্টেনের ফোরামের সহসভাপতি জনাব মৌলানা মামুনুর রশিদ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। বাংলাদেশ কিন্ডারগার্টেন ফোরাম হবিগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কৃতি ছাত্রদের সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিভিন্ন স্কুলের পরিচালক, প্রিন্সিপাল এবং আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় কমিত ছাত্র ছাত্রী এবং তাদের অভিভাবক, সবাইকে কিন্ডারগার্টেন ফোরাম হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা কষ্ট করে এখানে আসছেন, আমাদের অনুষ্ঠানকে সুন্দর এবং সফল করে তোলার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আমার আলোচনা কিছু নাই, আলোচনা হয়ে গিয়েছে। একটাই আলোচনা, আমরা যে ছোট বাচ্চাদেরকে নিয়ে সারাটা দিন পরিশ্রম করে যাচ্ছি, যে শিশু বাচ্চাগুলো একদিন দেশের ভবিষ্যৎ হবে, একদিন দেশ পরিচালনা করবে,
একদিন দেশের একটি ভালো স্থানে গিয়ে দেশের সেবা করবে, এই একটা আশা নিয়ে আমরা এই ছোটো ছোটো বাচ্চাদের, কোমলমৃত শিশুদের পিছনে আমাদের মেধা শ্রম বিসর্জন দিচ্ছি। তো আমাদের এই স্কুলগুলোর মধ্যে এই বাচ্চাগুলো 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা থাকে, বাকি পুরাটা সময়ই সে বাড়িতে থাকে। তো একটা শিশুর প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হইল তার মায়ের কুল। মায়ের কুল হইল সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান। মায়ের কুল থেকে শিক্ষা করে আমাদের কাছে আসে এবং কিছু সময় আমাদের কাছ থেকে আবার সেই মায়ের কুলে চলে যায়। কাজেই আমি আমাদের অভিভাবক, বিশেষ করে মাদেরকে বলবো, আমাদের সন্তানদেরকে কিভাবে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে পারি, আদর্শবান চরিত্রবান করে গড়ে তুলতে পারি, এই ব্যাপারে আমরা সচেতন থাকব। আমার সন্তান কার সাথে চলাফেরা করে, আমার সন্তানের বন্ধু কে, আমার সন্তান কোথায় যায়, কোথায় খেলাধুলা করে, এগুলো আমরা সবসময় খেয়াল রাখি। কেন একটা ছেলে, একটা সন্তান, একটা শিশু সামান্য একটুতেই অনেক অ্যাক্সিডেন্ট করতে পারে আমাদের অসতর্কতার দরুন। কাজে আমরা সবসময় সতর্ক থাকবো এই বাচ্চাদের ব্যাপারে, যে আমার এই সন্তান যেন কোনো খারাপ সংস্রব না পায়, আমার সন্তান যেন কোনো খারাপ পরিবেশে না যায়, বেড়ে না ওঠে, আমার সন্তান যেন একটা ভালো পরিবেশে থাকে, সুন্দর পরিবেশে থাকে। সর্বোপরি ধর্মীয় পরিবেশটাকে আমরা অগ্রাধিকার দিব। কেন ধর্মই মানুষকে কি করে, ধর্মই মানুষকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, ধর্মই মানুষকে সুশিক্ষার দিকে আগায় নেয়, ভালো পরিবেশের দিকে আগায় নেয়। কাজেই ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা, এইগুলোর প্রতি আমরা সবাই খেয়াল রাখব। আর আমাদের বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সবসময় তাদের জন্য দোয়া করব। তাদের পিছনে শ্রম, মেধা আমরা ইনশাল্লাহ ব্যয় করব। আমরাও প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে আমরাও সর্বদা চেষ্টা করি আপনার সন্তানকে একটি সুশিক্ষা দিয়ে তাদেরকে আদর্শবান চরিত্রবান করে তোলার জন্য আমরা সর্বদা চেষ্টা করি। কাজে আমাদের চেষ্টার সাথে যখন আপনাদের চেষ্টাও মিলে যাবে, 2 চেষ্টা নেগেটিভ পজিটিভ যখন একসাথে কাজ করবে, তখন সেখানে আলো জ্বলবে, যে আলো দিয়ে অন্ধকার দূর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের সন্তানদেরকে সুশিক্ষা দিয়ে আদর্শবান চরিত্রবান করে তোলবার জন্য তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাংলাদেশ কিন্ডারগার্টেন ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক, রাইটওয়ে কেদের হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব আফজাল আহমেদ। সম্মানিত উপস্থিতি, আসলে সংবর্ধনা অনুষ্ঠানে এসে দীর্ঘক্ষণ শুধু কথাই শুনছি। কথা শুনতে শুনতে হয়তো বা আমরা বিরক্তি হয়ে পড়ছি। আমাদের কিছুক্ষণের মধ্যেই আমরা পুরস্কার বিতরণে যাব। এর আগেই আমাদের প্রধান অতিথি মূল্যবান বক্তব্য প্রদান করবেন। আমাদের একজন বিশেষ অতিথি আছেন যিনি একটু অসুস্থ, যে কারণে হয়তোবা কথা আপনাদের সামনে বলতে পারবেন না, কিন্তু আমাদের সাথে থেকে আমাদের বাচ্চাদেরকে আনন্দ দিয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, আজকে যারা সংবর্ধিত হচ্ছেন তারাই জাতির ভবিষ্যৎ কর্ণধার। আমরা এই ছাপ ইতিমধ্যে দেখেছি। আমাদের কিছুদিন আগেও যে অস্বস্তিকর একটা পরিস্থিতিতে ছিলাম, আমাদের দেশের শিক্ষার্থীরাই একটি স্বাধীন বাংলাদেশ, পুনঃস্বাধীন বাংলাদেশ গঠন করে দিয়ে গেছে। এই জন্য এটা সিদ্ধ সত্য যে আমাদের শিক্ষার্থীরাই আগামী জাতির ভবিষ্যৎ কর্ণধার। আমি আজকে যারা এখানে সংবর্ধনা পাওয়ার জন্য আসছেন, আমি সকলকে অভিনন্দন জানাই এবং সকল অডিয়েন্সের সকলের পক্ষ থেকে তাদের জন্য একটা করতালি আশা করি। আমি মনে করি আজকের এই রেজাল্টের পিছনে যারা মুখ্য ভূমিকা পালন করেছেন, আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা মহোদয়, আজকের অনুষ্ঠানটাকেও যারা সুন্দরভাবে পরিচালিত করছেন, আমি সেই শিক্ষক শিক্ষিকাদের জন্য একটা করতালি আশা করি। আমি মনে করি এই রেজাল্টের পিছনে আরেকটা ভূমিকা অনস্বীকার্য, সেটা হলো অভিভাবকবৃন্দ। অভিভাবকরাই আমাদের এই সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। এই জন্য আমি অভিভাবকদেরকে অভিনন্দন জানাই এবং তাদের জন্য করতালি আশা করি। সম্মানিত উপস্থিতি, আমরা কথা বলবো না, কথা শুনবো, খুব সুন্দর প্রাঞ্জল কথা শুনবো আমাদের প্রধান অতিথি থেকে। আমি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে, বাংলাদেশ কিন্ডারগার্টেন ফোরামের উত্তরোত্তর সফলতা কামনা করে, বাংলাদেশ কিন্ডারগার্টেন ফোরাম যেভাবে শিক্ষা জগতে আছে
এমনই সামাজিক কাজেও অব্যাহত রয়েছে। তাদের এই কর্মতৎপরতা যেন অব্যাহত থাকে। পাশাপাশি কিন্ডারগার্টেন ফোরামের সকল নেতৃবৃন্দ, কিন্ডারগার্টেন ফোরামের সদস্য, স্কুলের সকল শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ কিন্ডারগার্টেন ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক, অরবিট কেজেন হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব মোজাম্মেল হোসেন অপু। আসলে আপনারা দীর্ঘক্ষণ বক্তব্য শুনতেছেন, এখানে আমার বলার আর কিছু থাকে বলে আমি মনে করি না। যেহেতু এটা শিক্ষা নিয়ে আমরা কাজ করি, মোটামুটি সবাই গঠনমূলক বক্তব্য দিয়েছেন। টাইমও অলরেডি শেষ। আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিগুলো উপস্থিত হয়েছেন মঞ্চে। আমরা ওনাদেরকে বিরক্ত করতে চাই না এবং আপনারাও ধৈর্য সহকারে আসেন। পরবর্তীতে অনেক সময় গরম পরিবেশ সৃষ্টি হয়ে যায়, সেজন্য আমরাও দ্রুত শেষ করার চেষ্টা করি, কিন্তু ইচ্ছা করলেও পারি না, যেহেতু ক্রেস্ট বিতরণের বিষয় একটা ডিসিপ্লিনের একটা বিষয় থেকে যায়। সেজন্য আপনারা ধৈর্য সহকারে পুরো অনুষ্ঠানটি সুন্দর ও সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশে অনেক সময় দেখা যাচ্ছে যে শিক্ষার পরিবেশের চেয়ে যেখানে যারা ভালো গাইতে পারে, ডান্স করতে পারে, ভালো হাসতে পারে, এদের জন্য যারা ক্লোজ আপ ওয়ানের আয়োজন করা হয়, যারা ডান্স করতে পারে তাদের জন্য ডান্সের আয়োজন করা হয়, যারা হাসতে পারে তাদের জন্য মিরাক্কেলের আয়োজন করা হয়। কিন্তু আমি দেখি না যে প্রতি মাসে বা বছরে বিভিন্ন জায়গায় এলাকা থেকে খুঁজে মেধাবী শিক্ষার্থীদেরকে নিয়ে কোনো ধরনের একটা এনকারেজমূলক কোনো আয়োজন করতে। সেজন্য আমরা এদিকে একটু আমরা দেখব। আমরা মেধাবী শিক্ষার্থীদেরকে বিভিন্ন অঙ্গ সংগঠন আমাদের সংবর্ধনা জোরদার করতে হবে। তখন বাংলাদেশে মেধাবী সৃষ্টি হবে, তখন মেধাবীরাই দেশ পরিচালিত করবে। আমরা এই বাংলাদেশ আজকে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের হাতে অনেক দায়িত্ব পড়ছে। আমরা আশা করি আগামী দিনও মেধাবী তৈরি করে আমরা শুধু বাংলাদেশে নয়, বহির্বিশ্ব বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা শিক্ষার্থীদেরকে আহ্বান জানাই। আর আজকে যারা তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে যারা সংবর্ধনা নিচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা, তারা শুধু আজকে এই ক্রেস্টেই না, তারা যেন বিশ্বে মঞ্চে থেকে বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়ে বাংলাদেশের মুখে হাসি ফুটায়। সেজন্য আমাদের প্রয়োজন সুশিক্ষা। আসলে আমরা জানি আগে বলা হতো শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু এখন বলা হয় সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। আর এই সুশিক্ষা গঠন করতে ধর্মীয় জ্ঞানের বিকল্প নেই। আমরা আমাদের বাচ্চাদেরকে ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, ম্যাজিস্ট্রেট বানাই, কিন্তু আমরা এর পাশাপাশি আমরা ধর্মীয় জ্ঞান পরিবার থেকে, মা বাবা থেকে যেভাবে বাচ্চারা পাবে, যখন তারা প্রাইমারি স্কুলের গণ্ডি পার হয় তখন কিন্তু একটা এইজে চলে যায় হাই স্কুল লাইফ, হাই স্কুল থেকে যখন কলেজে যায় তখন আরেকটা এইজে চলে যায়, তখন কিন্তু বাচ্চারা হাতে নাগালে থাকে না। সেজন্য প্রাইমারি স্কুলে থাকা পর্যন্তই মা বাবার কথা বেশি শুনে ওই সময় আমরা ওদেরকে আদব কায়দা, তারপর নৈতিকতা, চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এটা মা বাবার উপরে গুরু দায়িত্ব। বাংলাদেশ কিন্ডারগার্টেন ফোরামের সাংগঠনিক সম্পাদক, চিলড্রেন কেয়ার কেজেন হাই স্কুলের পরিচালক জনাব তোফাজ্জল ইসলাম। 2012 সাল থেকে আজ পর্যন্ত হবিগঞ্জ কিন্ডারগার্টেন ফোরাম বাৎসরিকভাবে একটা বৃত্তি আয়োজন করে থাকে এবং এরই নিরিখে আজকের এই অনুষ্ঠান। শিক্ষা শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। আসলে শিক্ষা ছাড়া কোনো অবস্থায় চলা থেকে সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত কল্পনা করা যায় না। নেপোলিয়ন বলেছিলেন, গিভ মি এ গুড মাদার, আই গিভ এ গুড নেশন। আমাকে একটি শিক্ষিত মা দেও, আমি একটি শিক্ষিত জাতি দেব। আর আসলে আমাদেরও এই 15-16 বছর প্রতিষ্ঠান চলার ক্ষেত্রে আমরা দেখে আসছি যেসব অভিভাবকদের মা শিক্ষিত, তাদের বাচ্চা প্রতিটা সময়ই বৃত্তি এবং ক্লাসের বিভিন্ন পরীক্ষায় তারাই সবসময় 1-2 এর ভিতরে থাকে।
তো আমি অনুরোধ করতে চাই বিশেষ করে মাদেরকে আপনারা সচেতন হন। আপনার বাচ্চা গঠনের এখনই সময়, আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আপনি এখনই চিন্তা করতে হবে আপনার বাচ্চা ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে না রাষ্ট্রের কাজে নিয়োজিত করবেন। আর এই নিরিখেই আপনি আপনার বাচ্চাটাকে এখন থেকেই তুলতে হবে। তাই আগত সবাইকে আমার চিলড্রেন কেয়ারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারক জানিয়ে এটি কথা বলতে চাই, শিক্ষিত মা সুরভিত ফুল, প্রতিটি গড় হোক এক একটি স্কুল। সানরাইজ কিন্ডারগার্টেনের পরিচালক শেখ আজিজুল হক সাহেব। আমরা প্রতি বছর একটা বৃত্তি পরীক্ষা নেই, যেমন এইবারও এটা নেওয়া হবে 2024 সালের, এটা আগামীতে নেওয়া হবে। আমরা পুরামের বৈশিষ্ট্য যেটা, এটা হয়েছিল 2023 সালের নভেম্বরের শেষের দিকে। আজকে আমরা যারা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল এদের আজকে ক্রেস প্রদান এবং সম্মাননা দেওয়ার ব্যবস্থায় আমরা আজকে এই আয়োজন। আমি বেশি বলবো না, আমার পরিচালক সাহেব বলছেন সংক্ষিপ্ত বলার জন্য। আমি বলবো আমরা হবিগঞ্জে অনেক কিন্ডারগার্টেন স্কুল আছে, আমাদের পুরামেও প্রায় 50টার মতো স্কুল আছে। আমরা প্রতি মাসে বা 2 মাস পর পর আমরা একটা মিটিংয়ের মাধ্যমে সামারি করি আমাদের স্কুলের লেখাপড়ার উন্নতির ব্যাপারে। আমরা এই ব্যাপারে আমরা সচেতন হয়ে আমরা স্কুলগুলা কাজ করি। আমি এখানে বলবো যে আমি 12 সালে আমার স্কুলটা প্রতিষ্ঠিত করেছি। সুদক্ষ শিক্ষক মণ্ডলী দ্বারা আমি পাঠদানে রত থাকি। এখানে আমাদের হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব রুহুল্লাহ স্যার আছেন। আমি আজকে এই পুরামের এই অনুষ্ঠানে আমি ওনার কাছে একটা দাবি রাখবো, অন্ততপক্ষ আজকে উনি যেহেতু জেলার দায়িত্বে আছেন, আমরা কিন্তু একটা মূল্যায়ন পরীক্ষা হতো 19 সাল পর্যন্ত হয়েছে 5-এর নিবন্ধন পরীক্ষা। 5-এর যে নিবন্ধন পরীক্ষা এটা 20 সাল থেকে স্থগিত হয়ে গেছে গিয়া। আমি আশা করি যেহেতু আমাদের দেশের পরিবেশ পরিস্থিতি রদবদল হয়েছে, শিক্ষার মান রদবদল হইতেছে, অনেক কিছু আমাদের এখন আশা ভরসার প্রতীক হয়ে দাঁড়াইছে। আমাদের এই দেশে অনেক কিছু আশা প্রত্যাশায় আমাদের মধ্যে আছে। আমি অনুরোধ করব আমাদের এই 5ম শ্রেণীর শিক্ষা সমাপনী পরীক্ষাটা যাতে আবার চালু হয়, এই ব্যাপারে হবিগঞ্জ জেলার সর্বোচ্চ কর্তৃপক্ষ থেকে একটা ব্যবস্থা নিয়ে বাংলাদেশ সরকারের মাধ্যমে আমরা যেহেতু এটা আবার আগামী বছর থেকে পাই, এটা আমার একটা দাবি। আমরা আরেকটা দাবি করব, বিগত কিছুদিন 2-3 বছর, 1 বছর 2 বছর 3 বছরের ভিতরে আমরা খুব কষ্ট করে আমাদের যে স্কুলগুলো পরিচালনা করছি এবং শিক্ষাদান করছি, প্রশাসনের পক্ষ থেকে আমাদের শিক্ষা অফিসারের পক্ষ থেকে আমরা অনেক খুবই যন্ত্রণায় ছিলাম। বিভিন্ন আবদার, বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে আমরা যে আমাদের স্কুল নিবন্ধন যেটা হইতো, স্কুল নিবন্ধনের ব্যাপারে অনেক কঠিন শর্ত দেওয়া হয়েছিল গত 2 বছরের ভিতরে। আমরা কিন্তু একটা ধৈর্য সহকারে আমরা দেই নাই। আমরা একটা একাট্ট হইয়া আমরা বলছি যে সরকারের সহজ সুবিধা শর্তে যদি আমাদের নিবন্ধনটা করে আমরা তখন করব, আমরা কিন্তু করি নাই। এখন একটা সুযোগ আসছে। আমি এখানে 2 জন অফিসার আছেন আমাদের শিক্ষা কার্যক্রমের, একজন জেলা পর্যায়ের শিক্ষা অফিসার, একজন উপজেলা পর্যায়ের শিক্ষা অফিসার আছেন। ওনাদের কাছে বলবো আমরা সহজ শর্তে আমরা স্কুলগুলা নিবন্ধন চাই। আমরা স্কুলগুলা নিবন্ধন হইলেই আমরা অন্ততপক্ষ মনের দিক দিয়ে একটা তৃপ্তি পাবো। আমরা তো পাঠদান পাইছি, আমরা পাঠদান করাই, আমরা পাঠদান দেই, আমাদের স্কুল সুন্দরভাবে চলে। এইখানে যে অভিভাবকরা আছেন ওনারা অবশ্যই বলবেন যে অন্যান্য আমাদের পাশাপাশি যে শিক্ষা প্রতিষ্ঠান আছে আমাদের কিন্ডারগার্টেনের বাইরে, তার থেকে যে কোনোভাবেই আপনারা যাচাই বাছাই করলে আমাদের কিন্ডারগার্টেনের স্কুলগুলো লেখাপড়া অত্যন্ত উন্নত মানের হয় এবং আমাদের শিক্ষার্থীদের সাথে যদি সরকারি, যেহেতু আমি 3-4টা নিবন্ধন সমাপনী পরীক্ষা পাইছি, আমি আমার পাশের প্রাইমারি স্কুল, আমার পাশের কয়েকটা প্রাইমারি স্কুল থেকে
4 বছর আমি যথেষ্ট ভালো রেজাল্ট করেছি 19 সাল পর্যন্ত। তো আমি এই আশা প্রত্যাশা আমি স্যারদের কাছে এবং অভিভাবকদের কাছে বক্তব্য সর্বত্র আওয়াজ তোলা প্রয়োজন, আমরা পাইবে যাতে আবার সমাপনী পরীক্ষার সুযোগ পাই। আমি আর বাড়াবো না আমাদের কথা, এখানে অনেক আমাদের স্যাররা আছেন, আমাদের নেতৃবৃন্দরা আছেন, ওনারা কথা বলবেন। আমি পরিশেষে আপনাদের সবের দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন একাডেমির অধ্যক্ষ জনাব এস.এম. নাদির শাহ। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্য যে একটি সুন্দর পরিবেশে একটি সুন্দর দিনে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট এই ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে উপস্থিত করেছেন। এই জন্য সবাই প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির সনদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আসমানি আলোয় এই অন্ধকার সমাজকে আলোকিত করেছিলেন। প্রিয় উপস্থিতি, আজকে যারা এই অনুষ্ঠানের মধ্যমণি তারা হচ্ছে আমাদের প্রাণ প্রিয় ছাত্রছাত্রী। আমি আমার পক্ষ থেকে, ফোরামের পক্ষ থেকে পৃথিবীর যত গোলাপ ফুল ফুটে সকল গোলাপ ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। অনেক কষ্ট করে, অনেক শ্রম দিয়ে, অনেক সাধনা করে আজকে তোমরা এই পর্যায়ে এসেছ। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় কম আমি অল্প করে কিছু কথা বলবো। আমাদের সকলেরই একটি মিশন আছে এবং ভিশন আছে। আমরা যারা এই পৃথিবীতে এসেছি, এই পৃথিবী আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে, এখানে আমরা কেউ থাকবো না। কিন্তু যাওয়াটা যেন আমাদের সুন্দর হয়, আমাদের যে ফাইনালি সাকসেস, আমরা যেখানে অনন্তকালের দিকে দাবিত হচ্ছি সেই জায়গাটা যাতে আমাদের সুন্দর হয়। আমি একটা প্রসঙ্গ টেনে বলতে চাই। আমরা দেখছি এই বৃত্তি পরীক্ষায় প্রায় হাজারের মতো শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। আচ্ছা বলেন তো, সবাই কি বৃত্তি পেয়েছে? সবাই বৃত্তি পান নাই। একটি মার্জিন পয়েন্টে, একটি নির্দিষ্ট মার্ক পাওয়ার পরে, এই জায়গাটা অর্জন করে নেওয়ার পরে বৃত্তি পরীক্ষায় মেধা তালিকায় নাম লিখিয়েছে। আজকে তাদের এই অর্জনের সাথে সাথে শিক্ষার্থীর আব্বা আম্মাও সম্মানিত। এটা কেন হয়েছে? যে একটি জায়গায় আমাকে পরিশ্রম করে যাওয়া লাগছে, তেমনি এখানে আমাদের জীবনের শেষ নয়। আমরা যেভাবে এখানে মেধার স্বাক্ষর রেখেছি, আমাদের সকল মেধার এখানে মূল্যায়ন করতে পেরেছি, আমার জীবনকে যেভাবে এখানে প্রস্ফুটিত করেছি, আমার জীবনের সকল ক্ষেত্রে আমাকে এই রকম মেধার স্বাক্ষর রাখতে হবে। আমাদের যাত্রা অনন্তকালের দিকে, যেখানে শেষ নেই। এই অনন্তকালের যাত্রা আমরা যেখানে যাচ্ছি, এই ভূপৃষ্ঠে সেই জিনিসটি নাই। আমরা যে যাত্রা করছি যেখানে, এই যাত্রার যেখানে আমরা অবস্থান করব, এটা এই ভূপৃষ্ঠে নাই। সম্মানিত উপস্থিতি, আমরা যেভাবে আমাদের ছেলে সন্তানকে দিনের পর দিন, মাসের পর মাস অক্লান্ত পরিশ্রম করে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছি, তাই সবার জন্য আমার একটি কথা, আমরা যে অনন্তকালের দিকে যাচ্ছি, আমরা যে এখানে মেধার স্বাক্ষর রাখেছি, আমরা সেই অনন্তকালের এই মেধাবৃত্তি পরীক্ষায় যে একটি মার্ক অর্জন করার জন্য চেষ্টা করছি, একটা নির্দিষ্ট পরিমাণ মার্ক অর্জনের জন্য আমাদের সকল শ্রম নিয়োগ করছি, তেমনিভাবে অনন্তকালের এই সম্ভাবনা, ওই জায়গাটা অর্জন করতে হলে এমন একটি মার্জিন পয়েন্টে আমাকে চেষ্টা করতে হবে। তাই আসুন আমরা আমাদের জীবনকে আমাদের নৈতিকতার আলোকে সাজাই, মেধা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে উঠুক একটি জাতি, শান্তিময় হোক সারা পৃথিবী, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ব্রাইটন ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক জনাব সুলতান মোহাম্মদ কাউসার। যারা আজকের এই বৃত্তি পরীক্ষায় সফলতা অর্জন করেছে, প্রত্যেক স্কুলের শিক্ষার্থীদের এবং অভিভাবকদের আমি অভিবাদন
অভিনন্দন জানাই এবং আশা করি আসন্ন যে বৃত্তি পরীক্ষা আসছে আগামী ডিসেম্বর মাসে ইতিমধ্যে সার্কুলার দেওয়া হয়েছে, আপনারা আবার সবাই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং এই অনুষ্ঠানের সফলতা কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ, চেয়ারম্যান ক্রিয়েটিভ মদিনা স্কুল অ্যান্ড কলেজ, লাখাই, হবিগঞ্জ। একটি ইংরেজি প্রবাদে লেখা আছে, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অব দ্য নেশন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। কোনো প্রাণীর যদি মেরুদণ্ড না থাকে, এই প্রাণী কোনোদিন সোজা হয়ে উঠতে পারবে না। আমি আরেকটা কথা বলতে চাই, আজ থেকে মনে করেন প্রায় 100 বছর আগে ঘরে ঘরে যখন শিক্ষার আলো ছিল না, হয়তো সমাজের গুটি কয়েকজন দু একজন শিক্ষিত মানুষ ছিল। আমি সেই সময়ের উদাহরণ দিয়ে বলছি। আজকে আপনারা এই বিশাল অট্টালিকা প্রাসাদের মধ্যে শান্তিতে অবস্থান করছেন। প্রিয় অভিভাবকবৃন্দ, আপনারা আমার কথাটা একটু লক্ষ্য করে শুনুন। আপনি আপনার বাচ্চাকে উপদেশ দিতে পারবেন। যারা এখানে বসা আছেন, আপনি তাকায় দেখেন আপনার মাথার উপরে ফ্যান রয়েছে, বৈদ্যুতিক লাইট রয়েছে। আজ থেকে 100 বছর আগে হবিগঞ্জে বিদ্যুৎ ছিল না, এইভাবে ইলেকট্রিক ফ্যান চলতো না। কিসের অভাবে? তখনকার অভাব ছিল একমাত্র শিক্ষার অভাব। গাড়ির চাকা এইভাবে ঘুরতো না, শিক্ষার অভাব। মেল ফ্যাক্টরি ছিল না, শিক্ষার অভাব। দেশও মতান্তর ছিল। 75-76 দুর্ভিক্ষ, বিভিন্ন দুর্ভিক্ষ, মানুষ অনাহারে অর্ধহারে মরত। এটাই ছিল প্রমাণ, শিক্ষার অভাব ছিল। মানুষ এখন শিক্ষিত হতে শুরু করেছে, সেই বিধায় এখন ঘরে ঘরে মানুষ অনাহার আর মরে নাই, অর্ধহার আর মরে নাই। জ্ঞানদীপ আধুনিক কেদিন হাই স্কুলের পরিচালক জনাব মোহাম্মদ মামুন আল সালেহ। প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাই আমাদের বাংলাদেশ কিন্ডারগার্টেন ফোরামের সুযোগ্য সভাপতি জনাব এখলাসুর রহমান মহোদয় এবং শাহ মোহাম্মদ জানে আলম মহোদয় সহ অন্যান্য নেতৃবৃন্দরা যারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছে। আমরা সবাই মিলে কি ওনাদের জন্য একটা হাততালি দিতে পারি না? ধন্যবাদ। যারা কাজ করে তাদেরকে অবশ্যই উৎসাহিত করা প্রয়োজন। আমরা এতক্ষণ দেখলাম অনেকে বক্তৃতা দিয়ে যাচ্ছেন, ওনারা কিন্তু সারা রাত পরিশ্রম করেছেন। যারা এখানে কথা বলছেন, একটা অ্যারেঞ্জমেন্ট করা যে কতটুকু পরিশ্রম হয়, কতটুকু মেহনত হয়, এটা যারা আয়োজক তারা বুঝেন। আমরা বলবো আপনাদের কাছে অনুরোধ, যারা যারা বক্তৃতা দিবেন বা কথা বলবেন, ওনাদেরকে আপনারা হাততালি দিয়ে উৎসাহিত করবেন। আপনাদের বাচ্চাদের অনুপ্রেরণার জন্য, আপনাদের বাচ্চাদের উৎসাহ বাড়ানোর জন্য ওনারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। বাংলাদেশ কিন্ডারগার্টেন ফোরাম এমন একটি ফোরাম, এটা একমাত্র দেখলাম কিছুদিন আগে আমাদের বন্যা গিয়েছে, ওই যে 13টা উপজেলায় 13টা ডিস্ট্রিক্টে বন্যা গিয়েছে। এই বাংলাদেশ কিন্ডারগার্টেন ফোরামের সম্মানিত সভাপতি সহ সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দরা যেভাবে গিয়েছেন, আমার জানা মতো হবিগঞ্জের মধ্যে কোনো সংগঠন এরকমভাবে যায় না। ওনাদের জন্য আরেকটা হাততালি দেন। বাংলাদেশ কিন্ডারগার্টেন ফোরাম যেভাবে কাজ করে আসছে, আমি এখন হয়তো সুনামগঞ্জে আছি, অন্য বছর আমি নিজেও থাকতাম। সভাপতি মহোদয় আর আমার ভাই আমি কিন্তু ফোন দিয়েছি সবসময়, ওনারা এত শ্রম, আমার জানা মতে কোনো নেতৃবৃন্দ, সভাপতি, সেক্রেটারি এত শ্রম দিতে আমি দেখি নাই। আর যে কারণে আজকে করোনা গেছে, হ্যাঁ, ওনারা প্রত্যেকটা স্কুলের অভিভাবকদের সাথে এবং মালিক পক্ষদের সাথে যেভাবে একটা লিয়াজু মেনটেন, যোগাযোগ রাখার সর্বোচ্চ চেষ্টা করেছেন, সবার সাথে একটা ইউনিটি রাখার যে একটা ইন্টেন্ডেন্সি, আমি ওদেরকে যদি না দেখতাম আসলে আমি এগুলো বুঝতাম না। ওনাদের কাছ থেকে অনেক কিছুই শিকার আছে, জানার আছে। আমি আসলে কিছু জানি না, ওনাদের কাছ থেকেই মূলত আমি একটু শিখি, একটু জানি।
আর কি বলবো, আপনারা একটু পরে ক্রেস্ট পাবেন, এই ক্রেস্ট পাওয়ার মধ্যেই বাচ্চাদেরকে সীমাবদ্ধ রাখবেন না, ওদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বর্তমান যে শিক্ষা ব্যবস্থা আপনারা তো সবই জানেন, কাজেই ওদেরকে আরও ভালো করে আরও উৎসাহ দীপনা দিয়ে আরও সামনে এগোতে হবে এবং গুণগত মানসম্পন্ন শিক্ষাটা দিয়েই আমাদেরকে সামনে আগাতে হবে, নয়তো আমরা সোনার বাংলা সবাই মিলে গড়তে পারবো না। ধন্যবাদ, আমি বেশি কথা বলবো না, এখানে আরও বক্তৃতা দেওয়ার জন্য মানুষ আছেন, আমরা সবাই ওনাদের কথা শুনবো, আমরা সবাই যার যার জায়গায় সুন্দরভাবে অবস্থান করব, আমরা কাউকে ডিস্টার্ব করব না। আর যখন পুরস্কার বিতরণ হবে সুন্দরভাবে আমরা গুছালোভাবে, আমাদের একটা সুনাম আছে, বাংলাদেশ কিন্ডারগার্টেন ফোরামের হবিগঞ্জ জেলার মধ্যে একটা সুনাম আছে, এই সুনামটা আমরা সবাই মিলে অক্ষুণ্ণ রাখবো। জনাব মাহতাব আলম, মাইলস্টোন কেজেন হাই স্কুল। সম্মানিত সুধীমণ্ডলী, আমি ছোট মানুষ, এত বড় মঞ্চে কথা বলার যোগ্যতা আমার নাই, তারপরে আমার স্কুলের প্রতিনিধিত্ব করার জন্য স্যার আমাকে বলেছেন আপনাদের সামনে দাঁড়ানো। সম্মানিত সুধীমণ্ডলী, একটা কথাই বলবো, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। সো এই জন্য আজকের শিশুরা যারা এখানে পুরস্কার নেওয়ার জন্য এসেছো, তোমরা এখান থেকে সামান্য একটা ক্রেস্ট নিচ্ছ, কিন্তু সামান্য ক্রেস্টটা এটা অনেক বড় একটা অর্জন। আমাদের হবিগঞ্জের অনেক শিক্ষার্থীদের মধ্য থেকে তোমাদেরকে বাছাই করা হয়েছে, তোমরা তাদের মধ্যে বিজয়ী হয়েছ। আমি আমার কথা বলি, আমিও যখন স্কুল কলেজে যখন পুরস্কার পেতাম তখন অনেক আনন্দ লাগতো। আমার পুরস্কারগুলো যখন আমি আমার রুমের মধ্যে আমার টেবিলের মধ্যে সাজিয়ে রাখি, দেখলে মনটা ভরে যায়। যখন আমার কোনো আত্মীয় আমার বাসায় আসে, দেখলে তারা বলে যে এই পুরস্কারটা তার। এই জন্য আজকে যে শিশুরা এই পুরস্কারটি পাচ্ছ, তোমরা যখন একসময় বড় হবা তখন এই পুরস্কারগুলো দেখতে পারবা, তোমাদের অনেক ভালো লাগবে। সেজন্য আমি বলবো তোমাদের এখানেই ক্ষান্ত হবে না, তোমাদেরকে অনেক দূর এগিয়ে যেতে হবে। সেজন্য আমি একটি কবিতার লাইন আপনাদেরকে আমি বলতে চাই। রক্ত নিশান লইয়া আজ আমাদের নতুন করিয়া যাত্রা শুরু, এই শোভাযাত্রার দুর্দম অগ্রযাত্রী আমাদের কিশোর ও তরুণ, তোমাদের সর্বাগ্রে তাহাদেরকেই বাহির এবং অজারি। আবারও আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই অনুষ্ঠানের সাফল্যমণ্ডিত কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ কিন্ডারগার্টেন ফোরামের সমাজ কল্যাণ সম্পাদক, কবি নজরুল কেজেন হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব শফিকুল ইসলাম রাজ। তোমরা যারা আজকে শিক্ষার্থীরা এখানে আসছো, তোমরা কি তোমাদের মেরিট সম্পর্কে জানো? তোমরা হাজারো শিক্ষার্থীদেরকে পিছনে পেলে তোমরা আজকে এই জায়গায় এসেছো। তোমরা তোমাদের মধ্যে আমি সম্ভাবনা পটেনশিয়ালি দেখতে পাচ্ছি। তোমরা এইভাবে আগামীর ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ, আগামী প্রজন্মের স্বনির্ভর বাংলাদেশ গড়তে, আগামীর প্রজন্মকে সুন্দর বাংলাদেশ উপহার দিতে তোমাদের প্রয়োজন। আর এই তোমরা তোমাদের এই মেধাকে কাজে লাগিয়ে সামনে তোমাদের বোর্ড পরীক্ষা, এসএসসি, এইচএসসি সকল পরীক্ষায় তোমাদের মেধার স্বাক্ষর তোমরা রাখবে। আর আমি মাদেরকে বলবো, নেপোলিয়ন বলছিলেন, গিভ মি এ গুড মাদার, আই উইল গিভ এ গুড নেশনস। একজন মাই পারে তার ছেলে সন্তানকে ওই জায়গায় তুলে রাখতে। এজন্য আমরা আইনস্টাইনের গল্পটা জানি, ছোট করে বলবো যে আইনস্টাইন যখন তার স্কুলে খুব দুষ্টুমি করত, তার স্কুল থেকে শেষ পর্যন্ত তাকে টিসি দিয়ে দিল, মার কাছে এনে দিল যে টিসিটা, যে আমার স্কুল থেকে আমাকে একটা কাগজ দিছে মা। মা বললো হ, কি বাবা লেখা এটা? মা পড়ে দেখে যে ছেলে দুষ্ট, তাকে তার পাগলামির কারণে তাকে স্কুল থেকে বের করে দিয়েছে। মা ভাবলো যে যদি আমি তাকে বলি যে আমার ছেলে দুষ্ট, তাকে স্কুল থেকে বের করেছে, সে আর পড়বে না। মা বলছে একটু যে বাবা তুমি অনেক মেধাবী, তুমি অনেক জ্ঞানী, তোমাকে কি করতে হবে, আরো বড় স্কুলে ভর্তি করতে হবে শহরের। এই যে শুরু হলো মার একটা টার্নিং পয়েন্টের কারণে, ওই ছেলে পৃথিবীর যত মেধা আছে ম্যাক্সিমাম মেধার যে স্বাক্ষর আইনস্টাইন রেখেছে, পৃথিবীতে আর এত মেধার স্বাক্ষর কেউ রাখতে পারে নাই। এজন্য আমরা মায়েরা যদি আমরা সচেতন হই, আর শহরের বাচ্চাদেরকে আমরা যেটা দেখতে পাই যে তারা ঘুমাই দেরিতে, সকাল যার দিবস তার, সকাল যার দিবস তার। আরিফ আজাদ বলছেন যে যদি কোনো ব্যক্তিকে আপনারা দেখবেন
রৌদ্রের আলো, সূর্যের আলো যদি কারো গায়ে না লাগে এবং পাখির ডাক যদি কেউ না শুনে, তাহলে তার জীবনকে নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করবেন যে হ্যাঁ, আপনার জীবনে বড় ক্ষতি ঘটতে চলেছে। এজন্য শহরের বাচ্চারা রাত্রে দেরিতে ঘুমায়, আর দেরিতে ঘুমানোর কারণে অনেক কিছুই তারা জীবন থেকে হারিয়ে ফেলে। রাতে 11টা থেকে 3টা 4টা এই সময় ঘুমালে মেলাটোনিন বেশি থাকে, ব্রেইনে আলফা ওয়েভ তৈরি হয় বেশি। শহরের মাদেরকে বলবো, শহরের অভিভাবকদেরকে বলবো, ইনসমনিয়াতে যারা আক্রান্ত পুরা পৃথিবীর ওয়ার্ল্ডের যদি আপনারা একটা সার্ভে দেখেন, যারা ওই সুসাইড করে, সুসাইডের দিকে মানুষ আগায়, সুসাইডাল কেস স্টাডি করেন, পৃথিবীর ম্যাক্সিমাম সুসাইডাল কেস এই একটাই, তারা ইনসমনিয়াতে আক্রান্ত। ইনসমনিয়া কি? তারা ঘুমায় না, রাত জাগা, এটা একটা রোগ। এজন্য মাদেরকে বলবো, বাবা আজকে আসছেন, অন্তত একটা কথা শুনে যান যে বাবা বাচ্চাদেরকে ঘুমাতে দেন আগেতে, আবার আগে উঠিয়ে দেন। আপনারা খেয়াল করবেন যে সবচেয়ে সমাজের পরিবারের সবচেয়ে বোকাশোকা ছেলেটাকে ওইটাকে আল্লাহ রাস্তা দিয়ে দাও, হাফিজ খানা দিয়ে দে। ওই ছেলেরা দেখবেন হাফিজ হয়ে বের হয় কেন? তার মধ্যে একটা পাংচুয়ালিটি, সময়ানুবর্তিতা, তার মেধাকে আলফা ওয়েভ তৈরি করার কারণে হাজার হাজার পৃষ্ঠা, হাজার হাজার লাইন সে তৈরি করে ফেলতেছে। সে ফুল কোরআন মুখস্থ শুনিয়ে দেয়, কারণ তার মধ্যে সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা আসার কারণে। এর জন্য আমরা মাদেরকে বলবো, অভিভাবকদেরকে বলবো, বাবা যে আপনারা বাচ্চাদেরকে আগে ঘুমাইতে দিবেন সচেতনতার জন্য। আর যে আজকে তোমরা যারা এখানে আসছো, তোমাদের মেধার স্বাক্ষর আমরা হাজারো ছাত্রদের মাঝে থেকে তোমাদেরকে তুলে আনছি। তোমরা আগামীর ভবিষ্যৎ, তোমরাই পারবে আমাদের বাংলাদেশকে সোনার বাংলা করতে। আমি আর আমার কথাকে দীর্ঘায়িত করব না। আমাকে এই সময় দেওয়ার জন্য আমি কবি নজরুল কেজিএন হাই স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে, বাংলাদেশ কিন্ডারগার্টেন ফোরামের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য সমাপ্ত করলাম। বাংলাদেশ কিন্ডারগার্টেন ফোরাম হবিগঞ্জ জেলার নির্বাহী সদস্য, আইডিয়াল কেজিএন হাই স্কুলের প্রধান পরিচালক জনাব সিরাজুল ইসলাম সোহাগ। আমি এখানে এসে আপনাদের সাথে কথা বলতে পারছি। আমার স্কুলের নাম আইডিয়াল কেজিএন হাই স্কুল। আমি আজকে অল্প কিছু কথা বলতে চাই আপনাদের সাথে। আমাকে একজন শিক্ষিত বানাও, আমি একজন শিক্ষিত জাতি দান করবো। যদি মা শিক্ষিত থাকে, শিক্ষা শুধু গ্রন্থগত যে শিক্ষা সেটা নয়, এই শিক্ষার বিভিন্ন প্রক্রিয়া রয়েছে। আমরা মা যারা আছি বিশ্বাস করে, যদি মায়েরা বাচ্চাদের প্রতি যত্নশীল হই, তবে আমার বিশ্বাস জাতি এগোতে বাধ্য হবে এবং সফল হবে। তো আমি অল্প সময় পেয়েছি, এই জন্য লম্বা কথা বলতে চাই না। আপনারা কিন্ডারগার্টেন ফোরাম এর কাছে কৃতজ্ঞ, এত সুন্দর আয়োজন করে আমাদেরকে আমাদের শিক্ষার্থীদেরকে উৎসাহ এবং বৃদ্ধি করে। জনাব মোহাম্মদ শাহ আলম, প্রভাষক, সুফিয়ামতিন মহিলা কলেজ, বানিয়াচং। আমার সন্তান সাদিয়া ইসলাম দিশারি কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করে। সে গত 2023-এর শিশু ক্লাসে বৃত্তি পরীক্ষায় সুপার ট্যালেন্ট পুল বৃত্তি পেয়ে উত্তীর্ণ হয়েছে। সেজন্য আমি আনন্দিত এবং গর্বিত। পাশাপাশি সকল কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মহোদয় এবং শিক্ষকবৃন্দের পাশাপাশি আমি ওই স্কুলের শ্রদ্ধেয় পরিচালক এবং অধ্যক্ষ মহোদয় জনাব মিজানুর রহমান মিজান সাহেব সহ শিক্ষকবৃন্দকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং পাশাপাশি ওই স্কুলের আমার মেয়ে সহ সকল শিক্ষার্থীদের প্রতি ওনাদের যত্নবান দৃষ্টি আকর্ষণ করছি। আর আজকের আমি এর পাশাপাশি অভিভাবকবৃন্দের কাছে অনুরোধ রাখবো যে আপনারা আপনাদের সন্তানদেরকে হবিগঞ্জের যে সকল কেন্দ্রের শিক্ষা প্রতিষ্ঠান সেই সকল শিক্ষা প্রতিষ্ঠান পাঠান এবং উজ্জ্বল শিক্ষা গ্রহণ করে এরা যেন উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারে, সে আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব, শেরে বাংলা পাবলিক স্কুল, অলিপুর। শিক্ষা হচ্ছে এমন একটা বিষয়, যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। আমাদেরকে কুরআন এবং সুন্নাহর আলোকে আমাদেরকে পড়ার জন্য বলা হয়েছে। একজন দার্শনিক বলেছেন, গিভ মি এডুকেটেড মাদার, আই উইল গিভ ইউ এডুকেটেড নেশন। নেপোলিয়ন বলেছেন,
যে আমাকে তোমরা একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দিব। আমরা এই কিন্ডারগার্টেন ফোরাম কর্তৃক বিভিন্ন প্রতিকূলতার মাধ্যমে এই যে অনুষ্ঠান আয়োজন করেছেন, আসলে অনেক লেট হয়ে গেছে। বিভিন্ন প্রতিকূলতার কারণে আমি আমার শেরেবাংলা পাবলিক স্কুলের পক্ষ থেকে এই অনুষ্ঠানকে যারা সজ্জিত করেছেন, অনেক পরিশ্রম দিয়েছেন, অনেক তিতিক্ষার শিকার হতে হয়েছে, আমি আমার স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সৈয়দ আহমেদ সাহেব, পরিচালক, মেরিট হোম কেজেন হাই স্কুল। মেরিট হোম কিন্ডারগার্টেন এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আজকের এই সুন্দর মহতী অনুষ্ঠান আমাদের হৃদয়ে একটি অনুপ্রেরণা জাগিয়ে দিয়েছে যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। একটা উদাহরণ বলে আমি আমার বক্তব্য শেষ করব। একজন দার্শনিকের কাছে একজন মা তার বাচ্চাকে নিয়ে গেলেন, বললেন, স্যার আমার এই বাচ্চাটা কিভাবে সফল হবে একটু যদি আমাকে বলতেন। দার্শনিক বললেন, মা আপনার বাচ্চাকে আমার কাছে দেন। বাচ্চাটাকে নিয়ে ওই দার্শনিক পানির মধ্যে চুবিয়ে ধরলেন। পানির মধ্যে চুবিয়ে ধরার পরে বাচ্চাটা ছটফট করছিল এবং পানি থেকে সে আত্মরক্ষার জন্য, বাঁচার জন্য চেষ্টা করছিল। কিছুক্ষণ পরে ওই দার্শনিক বাচ্চাটাকে পানি থেকে উঠালেন। উঠানোর পরে মাকে বললেন, মা আপনার বাচ্চাকে যখন আমি পানির নিচে চুবিয়ে ধরেছিলাম ওই বাচ্চাটা কেমন করছিল, ছটফট করেছিল, কিসের জন্য? পানির নিচ থেকে বাঁচার জন্য। দার্শনিক বললেন, সে যে এই চেষ্টাটা করেছে পানির নিচ থেকে বাঁচার জন্য, এটার নামই হচ্ছে সফলতা। সেই জন্য আমি এই উদাহরণটা দিয়েছি যে আপনার আমার বাচ্চারা আমরা স্কুলে পাঠাই, আমাদের চেষ্টা থাকতে হবে তাদের একটা লক্ষ্যে পৌঁছানোর